तो कैसे आप लोग বালিতে তোমার নাম লিখে দেব, জলে ধরে যাবে, জলে ধরে যাবে, ফুলেতে তোমার নাম লিখে দেব, রোদে জ্বলে যাবে, রোদে জ্বলে যাবে, হৃদয়ে তোমার নাম লিখে দেব। বদনাম হয়ে যাবে, বদনাম বালিতে তোমার নাম লিখে দেব, জলে ধরে যাবে, জলে ধরে যাবে, ফুলেতে তোমার নাম লিখে দেব, রোদে জ্বলে যাবে, রোদে জ্বলে যাবে, হৃদয়ে তোমার নাম লিখে দেব। বদনাম হয়ে যাবে, বদনাম হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো ভিডিওর শুরুতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা দেখতে পেলে, তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা নিজেদের ছোট দিয়ে ক্রিয়েট করতে চাইলে এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা কিভাবে তৈরি করবে। তো তোমাদের একটা অ্যাপের দরকার পড়বে, অ্যালাইট মোশন। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করতে পারবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ও আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তোমরা যেখান থেকেও ডাউনলোড করে নেবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ও এর এক্সএমএল বিটমার্ক প্রিসেট সব কিছু পেয়ে যাবে। তোমরা ওখান থেকে ইম্পোর্ট করে রাখবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো ওপেন করার পর এখানে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো এক্সএমএল যদি তোমরা এখানে ইম্পোর্ট করো, তো এমপি3 সংটা মিসিং বলবে, ঠিক আছে। আর লোগোটাও আমার মিসিং বলবে শুরুতে, তোমরা লোগো অ্যাড করে নেবে নিজেদের। আর এমপি3 সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। এই লিরিক্সগুলো সম্পূর্ণ রেডি আছে, এগুলো তোমাদের কিছু করতে হবে না, তোমরা ডাইরেক্ট এই বিটমার্কে চলে আসবে। তো এই বিটমার্কে আসার পর তারপর থেকে যতগুলো এরকম বিটমার্ক তোমরা দেখতে হবে, সবকটা বিটমার্কে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার পর কিভাবে তোমাদের এফেক্ট লাগাতে হবে, তো এখানে দেখতে পাচ্ছ এফেক্ট 1 2 3 বলে লেখা আছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এফেক্ট লাগাবে সিরিয়াল বাই সিরিয়াল 1 2 3। প্রথম ছবিটায় 1 লাগালে, তারপরে ছবিটায় 2, তারপরে ছবিটায় 3 হয়ে গেল। তারপরে আবার 1 2 3, ঠিক আছে। তো 1 2 3 1 2 3 এইভাবে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের চলবে। যতগুলো ফটো থাকবে এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের এফেক্ট লাগাতে হবে। তো সবার প্রথম তোমাদের কি করতে হবে, এই বিটমার্ক থেকে 4.27 ওখান থেকে ফটো অ্যাড করতে হবে। তো এই ভিডিওতে আমি যে সমস্ত ফটোগুলো ইউজ করছি সেই সমস্ত ফটো তোমরা অল ম্যাটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করে দিতে পারো, ঠিক আছে। তো আমি এখানে একটা ছবি দিয়ে দিলাম। ছবি দেওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া। ছবি যদি তোমরা একটু অ্যাডজাস্ট করতে চাও, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে, ডান দিক বাঁ দিক করে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। তারপর এখান থেকে ব্যাক করবে, এই অ্যারো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, তাহলে তোমাদের এক ফটো অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিট মার্কে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে এখানে সব কটা ছবিকে অ্যাড করে নিচ্ছি। তো বিট মার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এবার এফেক্ট লাগাতে হবে, তার জন্য এখান থেকে ব্যাক করবে, ব্রেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো ওপেন করার পর সবার প্রথম যে এখানে ছবি আছে 1 নম্বর সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমাদের এবার এফেক্ট লাগাতে হবে 1 2 3 করে। তো কিভাবে তোমরা এফেক্ট লাগাবে সিরিয়াল বাই সিরিয়াল। তো সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ঠিক আছে। তো এটা 1 নম্বর এফেক্ট পেস্ট হচ্ছে। তারপর দুটো করে ছবি তোমরা বাদ দিয়ে দেবে। দুটো ছবিতে 2 নম্বর 3 নম্বর লাগবে, তার জন্য দুটো ছবি বাদ দিয়ে দেবে। আবার তারপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে দুটো করে ছবি বাদ দিয়ে তোমরা 1 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে, ঠিক আছে। আর যে দুটো ছবি বাদ থাকবে সেই দুটো ছবিতে তোমাদের 2 নম্বর ও 3 নম্বর এফেক্ট পেস্ট করতে হবে। তো এইভাবে তোমরা সম্পূর্ণ ভিডিওতে করে নেবে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আর একবার সেক এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো এবার যে 2 নম্বর ছবি আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমরা দেখবে 1 নম্বর এফেক্ট কোথায় কোথায় লাগিয়েছিলে। তো যেখানে দেখতে হবে 1 নম্বর এফেক্ট লাগানো আছে, তারপরের ছবিটাকে তোমরা সিম্পলি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা দেখে নেবে 1 নম্বর এফেক্ট কোথায় কোথায় লাগানো আছে। তো তারপরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে।
তো 2 নম্বর এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে আর একবার সেক এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো এবার তোমরা কি করবে, এখানে যে 3 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। তাছাড়া এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার তোমরা সিম্পল প্রসেস দেখে নেবে কোন কোন ছবিতে এফেক্ট লাগানো নেই। তো দেখবে একটু বড় সাইজের যে ছবিগুলো আছে সেই ছবিগুলোতে এফেক্ট লাগানো থাকবে না। তো সেই সব ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো এবার দুটো সিসি আছে কপি করতে হবে, তার জন্য বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে। তারপরে এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পরে এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে দেখবে খুব সুন্দর তোমাদের একটা কালার গ্রেডিং এফেক্ট তোমাদের এখানে লেগে গেছে। শুরু থেকে তোমরা পেস্ট করতে পারো, লিরিক্সের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে। যদি শুরু থেকে না পেস্ট করতে চাও তোমরা কি করবে, যেখান থেকে ফটো অ্যাড করেছিলে এখানে চলে আসবে, এখানে এসে লেয়ারে ক্লিক করে পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তো পেস্ট করার পর এর ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে ভিডিও, তার জন্য একদম ভিডিওর শেষে চলে যাবে, সিসি দুটোকে সিলেক্ট করে নেবে, তারপর বাঁদিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে কি হলো, ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওকে সেভ করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনে ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।